shit. আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি? দাঁড়ান কিছু বলার আগে শুনেন। এরকম যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি, তাহলে আপনারা তাকে কি করবেন? অবশ্যই তাকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলবেন। আর মনে করেন যদি এরকম হয় যে আপনাদের অ্যাকাউন্ট সুইস ব্যাংকে আর আপনার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, তাহলে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি, পাসওয়ার্ডটা বলে ফেল রুদ্র। তাহলে তাকে আপনারা কি করবেন? এটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা কমেন্টে লিখে দিয়ে। জি আচ্ছা। আপনারা হয়তোবা ভাবছেন যে আজ আমি ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে কেন কথা বলতেছি। এটা নিয়ে কথা বলার একটা কারণ আছে। কারণ হলো একটা মুভি আছে যার নাম পাসওয়ার্ড। কতজন দেখেছেন তা আমি জানি না। যদি আপনারা দেখে থাকেন অথবা নাই দেখে থাকেন, তারপরও আমার পুরো ভিডিও দেখেন, অনেক মজা পাবেন। ঠিক আছে। তো আমি বলতেছিলাম ওই মুভির মধ্যে একটা লোক আছে যার অ্যাকাউন্টে অনেক টাকা। একদিন ওই লোককে কেউ একজন বুকের মধ্যে ছুরি মারে, আর তখন তিনজন লোক যায় ওই লোকের সামনে। তিনজনের মধ্যে একজন হলেন শাকিব খান। ওরা তিনজন এই লোককে এই অবস্থায় দেখে ভয় পেয়ে চলে যাচ্ছিলেন। তখন ওই লোক শাকিব ভাইয়ের হাতে ধরে আটকে দেন আর ওনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলেন। তো আজ আমি এই পাসওয়ার্ড মুভি নিয়ে কথা বলবো আর মুভির ছোট ছোট পয়েন্ট নিয়ে দুষ্টামি করব। তাহলে আন্তাজে আলাপ বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আমার এত সময় নাই। সময় নাই বললে তো হবে না, আপনাদের পুরো ভিডিও দেখতেই হবে, না দেখলে গুলি করে দেব কিন্তু। তাহলে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই হাতে মার্কার দিয়ে ট্যাটু করা শাকিব খান। উনি কিছু লোকেদের থেকে পালাচ্ছেন, তখন একটা গাড়ি এসে ওনাকে টক্কর মেরে চলে যায়। আর যাদের থেকে পালাচ্ছিলেন তারা শাকিব খান মারা গেছে মনে করে চলে যায়। আপনারা হয়তোবা ভাবছেন যে উনি কেন পালাচ্ছে। উনি কেন পালাচ্ছিলেন এটা আমরা সামনের দিকে জানতে পারবো, তাই সিট বেল্ট লাগিয়ে বসে থাকেন। এর পরের সিনে আমরা দেখতে পাই সালমান খান, সরি শাকিব খান, বেশি কিছু কিন্তু বলবা না, মুখ দিয়ে বেরিয়ে গেছে সালমান খান, আমি শাকিব খান বলতে চেয়েছিলাম। ওকে। উনার শরীরে চর্বি বেড়ে যাওয়ার কারণে নাচানাচি করে চর্বি কমাচ্ছেন। এরপর আমরা দেখতে পাই বহু সারা ডেসপারেট কাকা নিউজ পেপারে একটা মেয়ের ফটো দেখে আজব আজব হর্নি আওয়াজ বের করতেছেন। This is nice. কাকা হর্নি কাকা হওয়ার কারণে উনার মেয়ে বুরকা আর নেকাব ছাড়া বাবার সামনে আসে না। অন্যদিকে আমরা দেখতে পাই শাকিব ভাই ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে উনি চটপট করতেছেন। কেন? কারণ উনার মূত্র বিসর্জন এ ধরেছে, মানে শুদ্ধ বাঙালি ভাষায় প্রস্রাবে ধরেছে আর সিলেটি ভাষায় মুতে ধরছে। আর কিছু? উনাকে অনেক আর্জেন্ট ভাবে নেচার কল করেছে যে উনি একজনের ছায়া প্রস্রাব করে ফেলেন। আর ওই লোক চা খেয়ে ফেলে। তুমি আমার চায়েতে পেশাব করেছো? এই কথা বলে হর্নি কাকা গুলি করেন, গুলির সাথে উনি নিজেই পড়ে যান। এরপর আমরা দেখতে পাই একটা লোক সাবানে পা দিয়ে আকাশে উড়ে মারা যায়। তখন শাকিব খানের ভাই একটা পেন ড্রাইভ পান। শাকিব ভাইয়ের ভাইয়ের নাম হলো রুশো। এরপর আমাদের মিশা ভাইকে দেখানো হয় উনি হাতে কুড়াল নিয়ে রোবট ডান্স করতেছেন। তখন আমরা জানতে পারি যেই লোক আকাশে উড়ে মারা গিয়েছে ওই লোককে মিশা ভাইয়ের কথায় মারা হয়েছে আর উনি পেন ড্রাইভের জন্য মেরেছেন। পেন ড্রাইভটা আমার চাই। কিন্তু পেন ড্রাইভ তো রুশব নিয়ে গেছে। আচ্ছা মিশা ভাই পেন ড্রাইভের মধ্যে কি আছে? রাজার গুপ্তধনের চাবি ওই পেন ড্রাইভে, সুইস ব্যাংকের পাসওয়ার্ড ওই পেন ড্রাইভ। এরপর আমরা দেখতে পাই রুশব পেন ড্রাইভ নিয়ে এসেছেন শাকিব ভাইয়ের কাছে। ওরা ল্যাপটপে পেন ড্রাইভ ঢুকিয়ে দেখেন এই পেন ড্রাইভের মধ্যে সুইচ ব্যাংকের ইনফরমেশন দেওয়া। শাকিব খান তো মুভির হিরো, আর হিরো তো খারাপ কাজ করে না, এজন্য শাকিব খান পেন ড্রাইভ নিয়ে যান ফেরত দেওয়ার জন্য। তখন আমরা দেখতে পাই মিশা ভাই একটা টেবিলে বসে একটা লোককে অনেক মজা করে মার্ডার করতেছেন। আর শাকিব খান ঢুকে দেখেন বুকের মধ্যে ছুরি ঢুকানো। এটা দেখে উনি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিলেন। তখন ওই লোক শাকিব ভাইয়ের হাতে ধরে আটকে দেন আর উনি উনার সুইচ ব্যাংকের পাসওয়ার্ড বলেই মারা যান। কত সুন্দরভাবে মারা গেছেন। উনি শুধু পাসওয়ার্ড বলার জন্য এতক্ষণ বেঁচেছিলেন। শাকিব ভাই পাসওয়ার্ড জানেন, এজন্য মিশা ভাই ওদের ধরতে চায়, কারণ গুন্ডাদের সব সময় টাকা লাগে, আর এই মুভির গুন্ডা হলেন মিশা ভাই। শাকিব ভাই পালিয়ে যাচ্ছিলেন, তখন একটা গাড়ি এসে ওনাকে টক্কর মারে। এরপর আমরা দেখতে পাই শাকিব ভাই হসপিটালে আর ওনার চিকিৎসা করছেন বুবি আপু। চিকিৎসা শেষ করে বুবি আপু বাড়িতে এসে নাস্তা করতেছেন, কিন্তু এর মধ্যে একটা লোক ওনার উপরে আক্রমণ করে আর ওনার প্রেগনেন্ট বোনকে নিয়ে যায়। বুবি আপুর বোনকে নিয়ে গেছে শাকিব ভাইয়ের ভাই রুশব। আর রুশব বুবি আপুর বোনকে নেওয়ার পর কল দিয়ে বলেন শাকিব ভাইকে বিকাল 3টার মধ্যে হসপিটাল থেকে বের করে নিয়ে আসার কথা। এজন্য বুবি আপু অনেক টেনশনে পড়ে যান। কিন্তু বোনকে তো বাঁচাতেই হবে, তাই বুবি আপু শাকিব ভাইকে নিয়ে যাচ্ছিলেন, তখন একজন পুলিশ চলে আসে আর বুবি আপু ওয়ান্ডার উম্যানের মতো পুলিশকে মারেন। পুলিশকে মারার পর শাকিব ভাইকে নিয়ে যেতে চান, তখন শাকিব ভাইয়ের জ্ঞান ফিরে আসে আর উনি বুবি আপুকে রেখে উনি একা চলে যান। এরপর আমরা দেখতে পাই মিশা ভাই বুবি আপুকে আটকে রেখেছেন আর শাকিব ভাইও কাকতালীয় ভাবে ওইখানে। শাকিব ভাই ওদের মেরে বুবি আপুকে নিয়ে যান। ওদের পিছনে পুলিশ পড়েছে, গুন্ডা পড়েছে, একজন বোনকে খুঁজে পাচ্ছে না। এত প্রবলেমের মধ্যে ওরা আইটেম সঙ্গে চলে যায়। গান শেষ করে ওরা একসাথে বসে ওয়াটারমেলন খাচ্ছে আর প্রেম আলাপ করতেছে। এগুলা করতে করতে সকাল হয়ে যায় আর মিশা ভাই আসেন ওদের ধরার জন্য। মিশা ভাই শাকিব ভাইয়ের কাছে পাসওয়ার্ডের কথা জিজ্ঞেস করতেছেন। পাসওয়ার্ডটা বলে ফেল রুদ্র। কিন্তু শাকিব ভাই পাসওয়ার্ড দিতে না করেন, কারণ উনি তো হিরো, এত সহজে তো পাসওয়ার্ড দিবেন না। এজন্য মিশা ভাই চলে যান শাকিব ভাইয়ের ভাই রুশবকে মারার জন্য। আর শাকিব ভাই ও সবাইকে মেরে মিশা ভাইয়ের পিছনে যান। পিছনে গিয়ে দেখতে পারেন মিশা ভাই শাকিব ভাইয়ের ভাইকে মেরে ফেলেছেন। এজন্য শাকিব ভাই গেট ভেঙে মিশা ভাইয়ের আড্ডায় ঢুকেন। যেহেতু শাকিব ভাই একজন হিরো, তাই উনি সবাইকে মেরে ফেলেন। সবাইকে মারার কারণে
পুলিশ ওনাকে ধরে নিয়ে যায়। সাকিব ভাই জেল থেকে বের হওয়ার পর বুবি আপুর ফ্যামিলিকে দেখতে পান, আর সাকিব ভাই বুবি আপুকে গোলাপ দিয়ে প্রপোজ করেন, আর মুভি শেষ হয়ে যায়। দা এন্ড। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজ আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।